मोहम्मद ने आकर कुफूर को मिटाया। मोहम्मद ने आकर कुफूर को मिटाया। कुफर को मिटाकर सदाकत बताया। कुफर को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আযান শুনে আছো যারা বসিয়া, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। তাদের জন্য কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া হইনা, সেই নবীর জন্য কি মায়া হইনা। হাইরে উম্মত মসজিদে কেনে আসো না। হাইরে উম্মত নামাজ কেনে পড়ো না। আলহামদুলিল্লাহ, মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ মাহফিল, উক্ত ওয়াজ ও মাহফিলে উপস্থিত আছেন আজকে সম্মানিত মাহফিলের সভাপতি এবং আলেম ওলামাগণ। দূর থেকে অনেক আলোচক এসেছেন, বক্তারা এসেছেন, আলেম ওলামাগণ এসেছেন। আপনারা তাদের কাছ থেকে কোরআন ও হাদিসের মূল্যবান কথা শুনবেন। তো আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উক্ত আয়াত এবং হাদিসের ওপর আমি নিজে বললেওয়ালা, আপনারা শুনলেওয়ালা। সবাইকে আল্লাহ রব্বুল আলামিন আগে সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন। শুকরিয়া আদায় করি যাদের অক্লান্ত পরিশ্রমে টাকা পয়সা, লাইট, প্যান্ডেল ইত্যাদি শ্রম দিয়ে কেউ বা সাহায্য করে এত সুন্দর আয়োজনের ব্যবস্থা যারা করিয়াছেন, আল্লাহ রব্বুল আলামিন উভয়কে দুনিয়ার মধ্যে শান্তি এবং পরকালে মুক্তি দান করেন, আমিন। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে উচ্চারণ করলেন, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য 3টি পুরস্কার দান করে দিলেন। সর্বপ্রথম পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার 10টি গুনাহ মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, 10টা নেক আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দান করলেন। তৃতীয় নম্বর হচ্ছেন 10টা নেক দিলেন, 10টা গুনাহও মাফ করে দিলেন। কিন্তু 10টা নেকের জায়গায় এবং 10টা গুনার যে জায়গা ছিল, সেই 10টা গুনার জায়গায় যে সরিয়ে নিয়ে আসলেন, সেই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন আরও 10টি নেক দিয়া বান্দাকে আর উঁচু মর্যাদায় দিয়ে দিলেন।
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে মুমিন বান্দা বান্দিগণ, মুমিন মুসলমান নারী পুরুষ যারা মুসলমান, যারা মুমিন, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, সবাইকে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। যদি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দিব। আজকে আপনাদের আমার মধ্যে ধৈর্য গুণটা বলতেই নাই। ধৈর্য যারা ধরেছেন দুনিয়ার মধ্যেই তারা ফল পেয়েছেন। হজরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 15টি বছর অসুস্থ ছিলেন। দীর্ঘ 15টি বছর অসুস্থ থাকা অবস্থায় কখনো আল্লাহ রব্বুল আলামিনকে বলেন নাই আল্লাহ আমি আর ধৈর্য ধারণ করতে পারতেছি না। অথচ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 4 জন স্ত্রী ছিল, এর মধ্যে 3 জনই চলে গিয়েছেন। একজন রহিমা নামে একজন স্ত্রী ছিলেন, যিনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজে নিয়োজিত ছিলেন, অসুস্থ অবস্থায় সেবা করেছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 15টি বছর পর সুস্থ হলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরেই পোকা ধরলেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে কখনো ফরিয়াদ জানাইলেন না। অথচ আপনার আমার যদি এরকম হইতো, একদিন 2 দিন জ্বর থাকার পরই আমরা বলি জ্বর আর চলতেছে না, জ্বর আর যাইতেছে না, আর কতদিন এভাবে চলবে, অসুস্থ কতদিন এভাবে চলবে। অথচ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 15টি বছর অসুস্থ থাকার পরেও আল্লাহর কাছে কোনো অভিযোগ জানান নাই। কিন্তু যখন পোকাটা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে এসে গিয়েছিলেন, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে শুধু এতটুকুই বলেছিলেন যে আল্লাহ আমার সমস্ত শরীরে পোকা দিয়েছেন, আমি এতে কোনো অভিযোগ আপনার কাছে জানাই নাই, কিন্তু আমার যে জিহ্বায় আপনি পোকা দিয়েছেন, যেই জিহ্বাতে আমি আল্লাহ আপনার নাম স্মরণ করি, যেই জিহ্বাতে আমি আপনার জিকির করি, যেই জিহ্বা দিয়ে আমি তসবিহ তাহলিল পাঠ করি, এই জিহ্বার মধ্যে যদি আপনি পোকা দিয়ে দেন তাহলে আমি কিভাবে আপনার নাম জপব। আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি খুশি হইয়া আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থতার নিয়ামত দিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিব জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাসরাত আনহু আফহামুর রিজালিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে জানাইয়া দিলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে আরো নিয়ামত দ্বারা ভরপুর করিয়া দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর কোনো বান্দা বান্দি যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়াও শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য শক্ত কঠিন আযাবের ব্যবস্থা করিয়া দিব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 15টি বছর অসুস্থ থাকার পর যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে গেলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ থাকা অবস্থায় আল্লাহর কাছে কিন্তু ফরিয়াদ জানান নাই। সুস্থ হয়ে যাওয়ার পর আইয়ুব নবী প্রায় সময় কান্না করেন। আইয়ুব নবীর স্ত্রী রহমান নামে বিবি ডাক দিয়ে বললেন, ও আল্লাহ নবী আপনি কেন কান্না করেন? দীর্ঘ 15টি বছর অসুস্থ থাকার পর একবারও তো আল্লাহর দরবারে ফরিয়াদ জানান নাই আপনি অসুস্থ, আজকে কেন আপনি কান্না করতেছেন? আজকে কেন আপনি কান্না করতেছেন? আইয়ুব নবী ডাক দিয়ে বলেন, স্ত্রী আমি যখন অসুস্থ অবস্থায় ছিলাম
তখন আমার রব্বুল আলামিন আল্লাহ আমাকে সকালেও জিজ্ঞাসা করেছেন, আইয়ুব তুমি কেমন আছো? রাত্রিবেলাও আইয়ুব আমাকে জিজ্ঞাসা করেছে, আইয়ুব তুমি কেমন আছো? আজকে আমি দীর্ঘ কিছুদিন হইয়া গেল, আল্লাহ আমাকে সকালেও জিজ্ঞাসা করেন না আইয়ুব তুমি কেমন আছো, রাত্রিতেও জিজ্ঞাসা করে না আইয়ুব তুমি কেমন আছো। অতএব বিস্তীর্ণে আমি এই জন্য কান্না করতেছি, আমি যে অসুস্থ অবস্থায় ছিলাম মনে হয় সেখানে আল্লাহর একটা রহমত ছিল, আমি সেখানে নিয়ামত প্রাপ্ত ছিলাম। এখন সুস্থ হয়ে যাওয়ার পর আল্লাহ আমাকে আর জিজ্ঞাসা করেন না। অতএব এলাকার মুসলমান, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে যখন অসুস্থ অবস্থা দেয় মনে করতে হবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে মহব্বত করেন তাকে বালা মুসিবতে রাখেন। যারা ধৈর্য ধারণ করতে পেরেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি যারা মুমিন মুসলমান তারা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আমি আল্লাহর কাছে যদি সাহায্য প্রার্থনা করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করিয়া দিব। আল্লাহ রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানান, আল্লাহ প্রতিটি রাতে প্রথম আসমানের মধ্যে আল্লাহ আসিয়া বলতে থাকেন, আলা মিম মুস্তাগফিরিন ফাগফিরলাহ, আলা মিম মুস্তারজিকিন ফারজুকলাহ। আসো কি কোনো বান্দা যার রিজিকের প্রয়োজন, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমার সমস্ত রিজিকের ব্যবস্থা করিয়া দেব। আসো কি কোনো বান্দার সন্তানের প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সন্তান দান করিয়া খুশি করিয়া দেব। তোমার রিজিকের প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, রিজিক দিয়ে দিব। তুমি বিপদে আসো, আমি আল্লাহর কাছে চাও, তোমার বিপদ মুক্ত করিয়া দেব। কিন্তু আজকে বাংলাদেশের মুসলমান আল্লাহর কাছে না চাইয়া অন্যান্য দরবারে যায়, পীর বাবার কাছে যায়, অথচ পীর বাবার দেওয়ার কোনো ক্ষমতাও নাই। পীর বাবাকে যিনি সৃষ্টি করলেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক কাম হে, ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, তাকে দেখে মুঝ মে তুঝকো এক নজর। ওরে নবীর উম্মতের দল, শুধু আইয়ুব নবী একাই ধৈর্য ধারণ করেন নাই, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ করেছেন। তায়েফের ময়দানে আপনার আমার মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দিয়ে তায়েফের ছেলেরা এত পরিমাণ আঘাত করিয়াছে, তায়েফবাসী সন্তানের আঘাতের কারণে মায়ার নবীর পা মুবারক থেকে রক্ত পর্যন্ত জমিনের মধ্যে পড়তে শুরু করেছিল। মায়ার নবী তারপর আল্লাহর কাছে সুপারিশ জানাই নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সংবাদ পৌঁছান, আল্লাহ রব্বুল আলামিন তায়েফবাসীর এই কঠিন আক্রান্ত কঠিন এই আঘাত আল্লাহ রব্বুল আলামিনও সহ্য করতে পারেন নাই। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও যাও, আমার মুহাম্মদকে তায়েফবাসী কষ্ট দিয়েছে, আমার মুহাম্মদ যদি একবার বলে তায়েফবাসীকে ধ্বংস করিয়া দে, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তায়েফবাসীকে উল্টাইয়া দিব। আল্লাহর কথা শুনিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদের কাছে যাইয়া বলেন, ইয়া মুহাম্মদ, আল্লাহ আপনার কাছে সংবাদ পাঠাইছেন, আপনি যদি এখন বলেন তায়েফবাসীকে আল্লাহ উল্টাইয়া দিবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, আল্লাহ রব্বুল আলামিন
আমাকে দুনিয়ার মধ্যে রহমত হিসেবে প্রেরণ করিয়াছেন, আমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করিয়াছেন রহমত হিসেবে। আমি তায়েববাসীর জন্য যদি বরদোয়া করিয়া দেই, তায়েববাসীর জন্য যদি আমি উল্টায় দিতে বলি, তাহলে আমার তো রহমত হবে না। অতএব আল্লাহ যেহেতু আমাকে রহমত করিয়া সৃষ্টি করিয়াছেন, আজকে তায়েববাসী জানে না, বুঝে না। কারণ তায়েববাসী যদি জানতো আমি মুহাম্মদ কত বড় অসহায়, আমি মুহাম্মদের মা নাই, বাবাও নাই। জন্ম হয়ে যাওয়ার পর অনেক মানুষ তার বাবাকে দেখতে পারেন, কিন্তু আমি মুহাম্মদ আমার বাবাকে জন্ম হওয়ার পর একবারও চেহারা দেখতে পারি নাই। 6 বছর যাওয়ার পর আমি মুহাম্মদ মা হারাইয়া এতিম, বাবা হারাইয়া এতিম অসহায়। 10 বছর বয়সে আমি মুহাম্মদ দাদা হারাইয়া এতিম। অতএব ফেরেশতা যাও যাও যাও, আল্লাহর কাছে বলিয়া দাও আমি মুহাম্মদ রহমত হিসেবে এসেছি, বরদোয়া স্বরূপ আসি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেমন মহব্বত করতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু ছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু ছিলেন, ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর বন্ধু ছিলেন, দোস্ত ছিলেন। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর দোস্ত ছিলেন, বন্ধু ছিলেন। আপনার আমার যে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর দোস্ত ছিলেন, আল্লাহর প্রতি মহব্বত ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন ঈসা নবী হলো আমি আল্লাহর প্রতি আসক্ত, মুসা নবী হলো আমি আল্লাহর প্রতি আসক্ত, ইব্রাহিম নবী হলো আমি আল্লাহর প্রতি আসক্ত, কিন্তু আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের প্রতি আসক্ত। জিন্দেগি মে বন্দেগি তো करो ना है, जिंदगी में बंदगी तो करो ना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कुलबुर हो। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कुलबुर हो। वल्ना कोई चारा दी चाहा मैंने, वल्ना कोई चारा दी चाहा मैंने, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে সব ক্ষেত্রে নামাজে খানাই বিপদ আপদে সমস্ত ক্ষেত্রেই ধৈর্য ধারণ করে চলার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করেন, আমিন। সময় সংক্ষিপ্ত, অন্যান্য আলেম ওলামাগণ আলোচনা করবেন। কোনো দিন যদি সময় হয় দীর্ঘ সময় আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।